সাইফ মুস্তাফিজ, আপনি বলুন যে আপনারা সবসময় বলে আসছেন যেহেতু গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছাত্ররা ছিল, অর্থাৎ ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে, অসংখ্য ছাত্র শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু আপনারা বলছেন যে ব্যবস্থার পরিবর্তনের জন্য সংস্কার করতে হবে, না হলে অর্থাৎ আবারও হয়তো ফেসিবাদ কিংবা আপনাদের ভাষায় ফেসিবাদ অথবা স্বৈরতন্ত্র আবার চেপে বসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাবনা কিন্তু 2 বছর আগেই তারা দিয়েছে। তাহলে এই বিষয়গুলি সমন্বয় করে দ্রুতভাবে কি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা যায় না? অর্থাৎ তো এখনও অনেক দিন প্রয়োজন আছে, যেটি জন আকাঙ্ক্ষা ভোট দেওয়া। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কী আছে? আচ্ছা দেখেন, বিএনপির মতো যারা দলগুলো আছেন তাদের থেকে আসলে আমাদের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। মানে তারা আসলে তাদের যে আন্দোলন সংগ্রামের ব্যাপ্তিকাল, সেই জায়গা থেকে আমরা তাদের কাছ থেকে আরেকটু সহযোগিতা আশা করছি। আমরা নাগরিক সমাজ এবং যারা ছাত্র জনতা যারা আছে সবাই আসলে সেই জায়গাটা আশা করছি। 2 বছর আগে তারা রোড ম্যাপ দিয়েছেন এবং এই এত বছর ব্যাপীও কিন্তু আন্দোলন হয়েছে, কিন্তু আসলে সেই আন্দোলনগুলো কিন্তু ওইভাবে মানে জনগণের কাছে কিন্তু পৌঁছায়নি, বা আসলে সে জায়গাটায় যে গণঅভ্যুত্থানের জায়গাটা সেটা কিন্তু আগেই হতে পারতো। এতগুলো ইলেকশন হলো, এত বছর তারা 17 বছর থাকলো, তাদের কিন্তু কোনোভাবে পতন হয়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জায়গায় জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতে হবে। এবং আপনার যদি নির্বাচন কমিশন সংস্কারের জায়গাটাতে দেখেন, বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যেটা আছে, তারা আসলে বলছেন যে 31 ডিসেম্বরের মধ্যে তারা একটা প্রস্তাব বা খসড়া তাদের আমাদের কাছে জাতির কাছে প্রস্তাব করবেন। এবং আমি মনে করি যে আমরা যারা আছি, যে দলগুলো আছেন এবং নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ যারাই আছেন, তাদের সামনে এটা উন্মুক্ত হলে আমরা সবাই মিলে আসলে পরবর্তীতে কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনার দ্বার উন্মোচন হতে পারে। কিন্তু তার আগ পর্যন্ত আমরা যদি সহযোগিতা না করে প্রতিটা ক্ষেত্রে শুধু নির্বাচন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই ম্যান্ডেট দ্বারা তো মানে যে সরকার এসছে সে কিন্তু ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে, বা মানে করা হচ্ছে বলে আমরা মনে করি। তো সেটা আমার মনে হয় উচিত হবে না। এবং যত দল মত সবাই আছে না কেন, তাদের সবাইকে মিলে আসলে এই জায়গাটা তৈরি করতে হবে। শামীম রেজা, যেটি ছাত্রদের যে সংসারে সবসময় কাজ করে যে যদি নির্বাচন হয়ে যায় সংস্কার ছাড়া, তাহলে আবারও একটা ওই সাইকেলটা আবারও আমি আরেকটা একটু অ্যাড করে নিই যে 90-এর কথা দুধুভাই উনি বললেন, 90-এর পরেও কিন্তু আসলে ইলেকশন হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সেই পুরনো ফ্যাসিস্ট ধারাটাই কিন্তু রয়ে গেছে, কোনো কিন্তু পরিবর্তন হয়নি। তাড়াহুড়ো করে যে ইলেকশনের যে ব্যাপারটা কোনো রকম কি বলে সংস্কার ছাড়া, সেই জায়গাটা আমরা পূর্বেও দেখেছি। তো আমরা চাই না যে এই ভুলটা আমরা বারবার আবার। আচ্ছা, আপনাকে আরেকটু প্রশ্ন আমি করতে চাই সাইফ মুস্তাফিজ, সেটা হচ্ছে কি, আপনি কি মনে করেন যে আইন কানুন করলেই অর্থাৎ ফ্যাসিস্ট ধারা কিংবা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ হবে? আপনি কি মনে করেন? আর সেটা তো বাংলাদেশের বর্তমান বাস্তবতা, বর্তমান অবস্থায় সেই ব্যাপারটা আলোচনা সাপেক্ষ বা চিন্তার বিষয়। কিন্তু আমার মনে হয় যে এত মানুষ যে শহীদ হলো, সেই জায়গাটা থেকে আমাদের মনে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে এবং যারা জনগণ আছেন তাদের মধ্যে এই চেঞ্জটা এসছেন। এবং আমি আশা করি আমাদের বিদ্যমান যেসব রাজনৈতিক দলগুলো আছেন তাদের মধ্যে এই চেঞ্জটা আসছে। আচ্ছা, আপনারা তো সংস্কার কথা বলছেন, যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কথা, কিন্তু যারা অংশীজন প্রধান রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার নিয়ে কেন কথা বলছেন না? হ্যাঁ, তাদের সংস্কারের কথা তো আমরা আসলে বলছি, মানে বিএনপি বলেন বা অন্যান্য যে দলগুলো রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রয়োজন। তাদের যে পুরনো যেই কাঠামো এবং যে কালচার, সেটা আসলে চেঞ্জ হওয়া দরকার। এই লোকজন নিয়ে শোডাউন করা, তারপরে যেই প্রথাগত যেই ব্যাপারগুলো ছিল যে কোনো রকম গণজমায়েত হলে বাস ভরে ভরে লোক ভাড়া করে আনা, এই কালচার থেকে আমরা বের হইতে চাই। মানে আমরা আসলে চাই যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে। মানে আমাদের বিশাল ক্যানভাস, এটি কি আপনারা করতে পারবেন? আমরা জাতীয় নাগরিক কমিটি চেষ্টা করছি। আমরা প্রায় 3 মাসের মতো আমাদের কার্যক্রম চলছে। সারা দেশব্যাপী আমরা আসলে 75টি থানা কমিটি করেছি। এই মাসের মধ্যে আসলে আমরা প্রায় 250টি কমিটি দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং সারা দেশের মানুষের যে আগ্রহ, সেই জায়গা থেকে আমরা আসলে এখন চিন্তা করছি যে ইলেকশনের দিকেও হয়তো বা জাতীয় নাগরিক কমিটি বা নতুন যেই অংশীজনরা আছেন তাদের থেকে একটা দল আসতে পারে, কারণ এটা আসলে এখন জনগণের আকাঙ্ক্ষা এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমরা কাজ করছেন, তার উপরে কাজ করছি। জি, ধন্যবাদ।